হরে কৃষ্ণ। আজ অধ্যয়ন করব শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 30। না চা শক্লম অবস্থাতুং ভ্রমতি বোচা মে মনা নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। তাৎপর্য: অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের বিষয়ের প্রতি অত্যধিক আসক্তি মানুষকে এভাবে মোহাচ্ছন্ন করে ফেলে। ভয়ং দ্বিতীয়াভিনিবেশতা সং। এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন যুদ্ধক্ষেত্রের করুণ পরিণতি কেবল দর্শন করেছিলেন। শত্রুর বিরুদ্ধে জয় লাভ করেও তিনি সুখী হতে পারতেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নৈরাশ্যই দর্শন করে, তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি। সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে আগ্রহী। ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নন। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝেই। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায়, আর তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্মবেদনার কারণ মাত্র। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে।